গত উইকেন্ডে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অভিবাসীদের হোটেলে রাখার সরকারি নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নরউইচ, লিডস, সাউদাম্পটন এবং নটিংহ্যামশায়ারে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের দাবি, এসব হোটেল স্থানীয় জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং ট্যাক্স দাতাদের অর্থ অপচয় করা হচ্ছে। দেখা যায়, নরউইচের ব্রুক হোটেলের সামনে শত শত মানুষ ইউনিয়ন পতাকা হাতে জড়ো হয়ে হোটেলটি বন্ধের দাবিতে স্লোগান তোলে। অনেক বিক্ষোভকারী বলেন, এলাকায় অপরাধের আশঙ্কা বেড়েছে এবং বিশেষ করে নারীরা রাতের বেলায় একা বাইরে চলাফেরা করতে ভয় পাচ্ছেন। ২০ বছর বয়সী বিক্ষোভকারী সোফি বলেন, এখন আর আগের মতো নিরাপত্তা নেই। ২০০০ সালের শুরুর দিকে আমরা নির্ভয়ে রাতে বাড়ি ফিরতাম, এখন সেটা ভাবতেও পারি না। যে কোনো মুহূর্তে কে কোথা থেকে আক্রমণ করবে সেই ভয় আমাদের মধ্যে তৈরি হয়েছে। ২৬ বছর বয়সী লুইস বান্ড বলেন, আমি কোনো ফ্যাসিস্ট নই, চরমপন্থীও নই। আমি একসময় লেবার পার্টির ভোটার ছিলাম, কিন্তু এখন দেশের সব মানুষ সাদা, কালো, বাদামি একসাথে না দাঁড়ালে আমাদের শিশুদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়বে। এক পর্যায়ে প্রতিবাদকারীরা লেবার নেতা সার কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন এবং গাড়ি চালকেরা হর্ন বাজিয়ে সমর্থন জানান। এই বিক্ষোভের নেতৃত্ব দেন সাবেক সেনা সদস্যরা। জানা গেছে, কিছু ভেটারান্স হোটেলের বাইরে রাতভর অবস্থান নেন। ৫৮ বছর বয়সী রয়্যাল মেরিনসের সাবেক সদস্য ইয়ান কারি বলেন, এই দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নেই। আমরা সেই জন্যই দাঁড়িয়েছি। এই হোটেল চালাতে যে অর্থ ব্যয় হচ্ছে তা আমাদের ট্যাক্সের টাকা থেকে আসছে, অথচ জনগণের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। ২৩ বছর বয়সী ক্যালাম ক্রিক বলেন, আমরা প্রতিদিন ভয়াবহ ঘটনাগুলোর কথা শুনি। এসব হোটেল বন্ধ করা উচিত। এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, বরং সাধারণ মানুষের সুরক্ষার প্রশ্ন। লিডসের ব্রিটানিয়া হোটেলের সামনে বিক্ষোভকারীরা আশ্রয় প্রার্থীদের উদ্দেশ্যে অপমানজনক স্লোগান দেয়। একই ধরনের বিক্ষোভ হয়েছে বর্নমাউথ, সাউদাম্পটন ও সাটন ইন অ্যাশফিল্ডে। এপিং, উলভারহ্যাম্পটন ও অলট্রিনস্যামে নতুন বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। এপিংয়ে উত্তেজনা শুরু হয় জুলাই শুরুতে, যখন এক আশ্রয় প্রার্থীকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে চুম্বনের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর থেকে এলাকায় একের পর এক বিক্ষোভ হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে এবং ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ক্যানারি ওয়ার্ফের ৪ তারকা ব্রিটানিয়া হোটেলের সামনেও সম্প্রতি বিক্ষোভ হয়েছে, কারণ হোম অফিস এখানে অভিবাসীদের রাখার পরিকল্পনা করছে। হোম অফিসের মার্চ ২০২৫-এর তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ৩২,০০০ আশ্রয় প্রার্থীকে যুক্তরাজ্যের প্রায় ২১০টি হোটেলে রাখা হয়েছে। চ্যানেল পারাপারের মাধ্যমে এবছর ইতোমধ্যে ২৪,০০০ অভিবাসী এসেছে, যা গত বছরের তুলনায় ৫০% বেশি। এদিকে নরফোক কনস্টেবলারি জানিয়েছে, ব্রুক হোটেলের আগের বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি শান্ত রাখতে ও সহিংসতা রোধে তারা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।